রে দেহি একটু চাপেন। কি রে আমার সিনস? এই যে চিনাচিনি পরে ধাক্কা মারলেন কি লিগা? ধাক্কা মারছি কি লিগা বুঝেন না? এই গোলামের পুতে 1 বছর আগে আমার সম্পর্ক ছিল, দেখেন না আমার পেটে বাচ্চা। ওরে হারামজাদা, তুই কারে বিয়া করছস? আমারে বিয়া করছস? হ্যারে বিয়া করছস? হ্যাঁ গরু কি বিয়া করছস? আমি কালাম্মারে চিনি না। খালাম্মারে চিনোস না? না চিনলে পেটে বাচ্চা হইছে কেমনে? আমি কমু কেমনে কালাম্মারে? হ্যাঁ? তুই কথা কও, সত্যি করে কথা। দাঁড়ান আপু, আপনি চুপ থাকেন। আজকে ওর জবানবন্দি আমি নিমু। তুই বল তোর বউ কয়টা? এই চাপে নাপা, এই উঠ উঠ বলছি, উঠ তাই উঠতাছে। দিমু না 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 উঠ। তাই কোথায় যাচ্ছ? তোরা এত রস কি লেগে? তুই 2টা বিয়ে করছস, আবার আমার জীবন নষ্ট করছস। এত রস কি লেগে তুই আমার বিয়ে করবি, বুঝছস? নইলে তোর মা দুধ নাকে দি বাইর করে দিম, হারামজাদা। আরে বাবা রে বাবা, হারামজাদা। এই যে চুপ করে দাঁড়ান, এত ফালায়েন না। আপনার বেটা লগে যে হুইছেন কি লিগা? বেটা হইছে কি লেগে? বেটা মানুষ হইতেই পারে, আপনি গেছেন কি লিগা? এক্সকিউজ মি, এই যে আপনারা একটু চাপেন। কি অবস্থা, আপনারা তো রেস্টুরেন্টের পরিবেশই নষ্ট করে আলাছেন। অন্য একটা কাস্টমার যে আসবে সেই কোনো পরিস্থিতি তো নাই। চিল্লাচিল্লি বাইরে করেন। এক্সকিউজ মি ভাইজান, আমাকে একটু নিয়ে যাবেন? বললাম এই খবরদার ধরবেন না। উঠ উঠ। আরে হারামজাদা। পেটে অনেক যন্ত্রণা। আই রে আয়, হসপিটালে যামু। এই দাঁড়ান চুপ করে। আপু, আপু একটু পরে আপনার সাথে একলা হসপিটাল মারাইতে যাব। না 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 আপু, আপনার সাথে পরে মিট হবে। আমার সাথে আগে চলো হসপিটালে। আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে। এই মেয়ে চুপ। এই, তুই চুপ। আরে আসো, আমি ওই রেস্টুরেন্টটাতে আছি, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আচ্ছা। এই এদিকে আসো, জি স্যার। দেখো ওদিকে কি চাই, ঠিক আছে স্যার। তাড়াতাড়ি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি স্যার, কি খাবেন বলেন স্যার? একটু পরে অর্ডার দিচ্ছি, তুমি মেনু কার্ডটা রেখে যাও। ঠিক আছে স্যার। যাও। ওমা, তুমি তুমি হঠাৎ করে এখানে? কতগুলা ফোন দিছি দেখো। তুমি আমাকে ফোন দিছো? ওহ, আমি বলতেই পারি না, দেখি তো। ও শিট, মোবাইলটা আসলে না সাইলেন্ট করা, এই জন্য আমি টের পাই নাই। সরি। সাইলেন্ট করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট করা? বুঝলাম না, এরকম আছে। কি দেখো? এই কি অবস্থা তোমার? এই অবস্থা কেন তোমার? এই অবস্থা কেন? তুমি আমার এই অবস্থা কেন? আমি কিভাবে জানবো? তুমি এতদিন পরে আইসা তোমার পেটের এই অবস্থা। আমার পেটে বাচ্চা। ও আল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে, আবার বাচ্চাও নিয়ে নিছো? তোর বাচ্চা? আমার বাচ্চা মানে? জানোস না 6 মাস ধরে তোরা কল দিতেছি, তোরা নক করতেছি, তো চোখ নাই, চোখ এগুলো নাই, চোখ নাই, চোখ তুইলে আমি হাতে নিয়ে নিমু। চল বিয়ে করবো। কি বলো বিয়ে করবা মানে? এই বিয়ে করবা মানে? বিয়ে করবা মানে কি? আমি 6 মাসে প্রেগন্যান্ট, চল বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, শোনো। আমি বাসায় সবাইকে বলে দিছি আমি ম্যারিড। আচ্ছা বলছো, ঠিক আছে। শোনো না, এইখানে আমার কিছু বাইরে আসবে, তো ওদের সাথে আমার মিটিং আছে, তুমি বাসায় যাও, আমি মিটিংটা শেষ করে আমি তোমার ওখানে আসতেছি। চল চল। নাটক বানাও না, হাউ কাউ করে শুরু করিয়া দিম, মানিজ্য সব দুলা মিশা দিম। আরে এরকম করে না। ফলাইতেছিলাম এই রেস্টুরেন্টে, নিজের বিপদ নিজের দেখে নিয়ে এসি। এই রেস্টুরেন্টে এলাম কি লিগা? অন্য কোনো রেস্টুরেন্টে পেতে পারলাম না। কি চিন্তা করতেছস? না কিছু না, কিছু চিন্তা করতেছি না। হুম। চলো না একটা কাজ করি, কি? বাচ্চাটা না নষ্ট করে ফেলাই। বাচ্চা 6 মাস চলতেছে, বাচ্চা নষ্ট করবি না? তুই আমারে মেরে ফেলার চিন্তা করতেছস? আমারে মেরে ফেলার চিন্তা করতেছস না? এখন আমার 10 কথা 1 কথা, বিয়ে করব। চল বিয়ে করব। হ্যাঁ, আস। আর শুনো না। তুই উঠ, আচ্ছা উঠতেছি। তুই উঠ, উঠি দাঁড়া। উত্তেজিত হবে না, বাচ্চার সমস্যা, উত্তেজিত হইলে। শয়তানটারে ফোন দিছি, ফোনটা ধরতেছে না। এই রেস্টুরেন্টের কথাই তো বলছে, দেখছো ফোনটা ধরে না। সাই উঠ, উঠ, উঠ বলছি। হারামজাদা, হারামজাদা, মেয়েদের জীবন নষ্ট করার টাইমে মনে থাকে না? চল। টাকাই থাকুক, সবাইকে আমি দেখাতে চাই, পুরো বিশ্বকে আমি দেখাইতে চাই তুই কত খারাপ, কত নির্লজ্জ একটা মানুষ। মোবাইল নে,
মোবাইল নে নে মোবাইল আয় হারামজাদা আমি আসতেছি, যাও, আমি আসতেছি। মানদারি কোনে কা তুই আমার লাইফটা নষ্ট করে দিতি, তুই এখন কাছে বাচ্চা নষ্ট করবি, তোর বাচ্চা নষ্ট আমি করাই দিছি হারামজাদা। কি হলো, তুই এখানে বসে গেলি কি লেগে? তুই এখানে বসে গেলি কি লেগে? ভদ্রতা বজায় রাখেন একটু, এইভাবে কথা বলে না, এইভাবে কথা বললেন না, এটা একটা পাবলিক প্লেস। কে উনি? এই মেয়ে, ওই যে ওই আসলে হয়েছে কি, ওই আমার বন্ধুর ওয়াইফ, ওই ওর সাথে একটু সমস্যা চলতেছে, তো আমার বন্ধু ওর রাইগা চলে গেছে, তো আমার বলতেছে যে আপনার বন্ধুর সাথে একটু ডিসকাস করাই দিন। আমি বলছি আপনি যান, আমি পরে না, বলতেছে এখনই জোরাজুরি করতেছে। আপনি যান, আমি দেখতেছি ব্যাপারটা, আমি মিচুল করে দিব। হ্যাঁ, মিচুল করে দিব বলছি তো, মিচুল করে দিব। তোমার কোন বন্ধুর ওয়াইফ? ওই যে ওই এই নামটা হচ্ছে গিয়ে ওই যে এখন আবার কি ফোন দিল। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো তুমি? ওই আপনি এক কাজ করেন, ওই আপনি বাসায় থাকেন, আমি আসবো, আপনি বাসায় থাকেন। এই তুমি কি বলছো? ওই ওই আমার ক্লায়েন্ট ফোন দিছে, অসুস্থ, আমি বললাম যে আপনি বাসায় থাকেন, আমি আসবো। মনে পড়তেছে না? হ্যাঁ, আবার ফোন দিছে আমার ক্লায়েন্ট। হ্যাঁ, আপনাকে বলছি না আপনি বাসায় থাকেন, আমি আসতেছি। এই আমি বলছি আমি রেস্টুরেন্টে আছি, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি বাসায় চলে যান, আমি আসলে ওই আমার এক ব্যবসায়িক কাজে আমি অন্য জায়গায় আসছি, চলে যান। ওই আমরা যে বললাম না ক্লায়েন্ট দিচ্ছে, তোর ক্লায়েন্ট হ্যাঁ। ফোনটা দে আমারে। আমি বারবার বলতেছি আমি আসতেছি, আমার যেতেই হবে আমার একটু। এই চলো ডাক্তারখানায় যাবো, পেটে প্রচুর যন্ত্রণা করতেছে, অনেক অসুস্থ আমি। এই যে কি ডাক্তারের কাছে যাবো বুঝলাম না। আপনার বুঝার দরকার নেই, তো আমার হাজবেন্ড। হ্যাঁ, চলো হসপিটালে যাবো। আরে দাঁড়ান, আজব তো। আয় আসো। আরে আপনি এমন করতেছেন কেন? এই চুপ করে দাঁড়িয়ে থাকেন হারামজাদা। এই মহিলাকে বুঝলাম না, আপনি এরকম করতেছেন কেন আমার হাজবেন্ডের সাথে? তোমার হাজবেন্ড? উনি আমারও হাজবেন্ড। কি বলছে এসব? কি বলতেছে না? ঠিকই বলতেছি। আসেন। মা, আজকে পেটটা প্রচুর ব্যথা করতেছে। আস্তে আস্তে বই বই। হারামজাদা, কি রে? এই সেটি নাকি তোর বউ? হ্যাঁ, আই কথা বলো। এদিকে আয়। আই ওঠ, এদিকে আয় হারামজাদা, বের হ। এদিকে আয়। লাগতেছে না? এই লোকটার লগে তো আমার সম্পর্ক ছিল। হ ম্যাডাম, ঠিকই কইছেন, ওরকমই তো লাগতেছে, ওই বেটাটাই তো এটা। শালার ফুতেরে কতদিন ধরে আমি ফোন দিতাছি, ফোন বন্ধ করে থুয়ে দিছে, আমার প্রেগনেন্ট করে পরে পলাইছে। আর দর কি রে গোলামের পুত? কথা কস না কি লিগা? কথা ক। রে দেহি একটু চাপেন। কি রে, আমার সিনস? এই যে চিনাচিনি পরে ধাক্কা মারলেন কি লিগা? ধাক্কা মারছি কি লিগা বুঝেন না? এই গোলামের পুতে 1 বছর আগে আমার সম্পর্ক ছিল, দেখেন না আমার পেটে বাচ্চা। ওরে হারামজাদা, তুই কারে বিয়া করছস? আমারে বিয়া করছস, হ্যারে বিয়া করছস, হ্যাঁ গরু কি বিয়া করছস? আমি কালাম্মারে চিনি না। খালাম্মারে চিনোস না? না চিনলে পেটে বাচ্চা হইছে কেমনে? আমি কমু কেমনে কালাম্মারে? হ্যাঁ? তুই কথা কও, সত্যিকার কথা। দাঁড়ান আপু, আপনি চুপ থাকেন, আজ তোর জবানবন্দি আমি নিমু। তুই বল তোর বউ কয়টা? এই চাপে না পা। এই উঠ বলছি, উঠ তাই উঠতেছে। দিমু। না উঠ। তাই কোথায় যাচ্ছ? তোরা এত রস কিনলে গে, তুই 2টা বিয়ে করছস, আবার আমার জীবনও নষ্ট করছস। এত রস কিনলে গে তুই আমার বিয়ে করবি, বুঝছস? নইলে তোর মা দুধ নাকে দি বাইর করে দিম হারামজাদা। আরে বাবা রে বাবা, হারামজাদা। এই যে চুপ করে দাঁড়ান, এত ফালায়েন না। আপনার বেটা লগে যে হইছেন কি লিগা? বেটা হইছে কিনলে গে? বেটা মানুষ হইতেই পারে, আপনি গেছেন কি লিগা? এক্সকিউজ মি, এই যে আপনারা একটু চাপেন, কি অবস্থা, আপনারা তো রেস্টুরেন্টের পরিবেশই নষ্ট করে আলাছেন। অন্য একটা কাস্টমার যে আসবে সেই কোনো পরিস্থিতি তো নাই, চিল্লাচিল্লি বাইরে যেয়ে করেন। এক্সকিউজ মি ভাইজান, আমাকে একটু নিয়ে যাবেন? বললাম এই খবরদার ধরবেন না। উঠ ওহ, আরে হারামজাদা। পেটে অনেক যন্ত্রণা, আয় রে আয়, হসপিটালে যাবো। এই দাঁড়ান চুপ করে। আপু একটু পরে আপনার সাথে একলা হসপিটাল মারাইতে যাব। না আপু, আপনার সাথে পরে মিট হবে, আমার সাথে আগে চলো হসপিটালে। আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে। এই মেয়ে চুপ। এই, তুই চুপ। বুঝলাম না,
এই বসেন বসেন। ভাইয়া আমি এখানে ডেলিভারি হয়েছে ভাইয়া আমি আর চুপ থাকেন না। এইখানে বসো। নাটক শুনে বল কুলুরিতে বল কি সমস্যা? কি সমস্যা শুনেন এই যে গোলামের পুতে আছে না আমি ওর বড় বউ আমারে বিয়ে করছে 10 বছর হয়ে গেছে গা বাচ্চা কাচ্চা হয় না অনেক দিন পরে একটা বাচ্চা কাচ্চা আইছে পেটে এখন হুনি কি হারামজাদা এই যে এটা ওর বিয়ে করছে এই যে আফারি কান আফাই বিয়ে না বইসাই ওনার লগে বিয়ে করছেন পেট বেজে গেছে আর এই আফাই বলে 1 বছর আগে সম্পর্ক ছিল পেট বাজায় বলে ছেড়ে দিছে মানে বিয়ে শাদী করে নাই কা এই গোলামের পুতো কোন এই গোলামের পুতরে কি করব কোন একটু উঠেন ভাইজান, আপনার দরকার। ভাইজান আরে উঠেন না। আমাকে একটু নিয়ে যাবেন? আরে আপনার চেহারাটা সামনে চেহারাটা দেই, দুইটা বিয়ে করছেন, দুইটারে পেট বাজাই দিয়েছেন বিয়ে ছাড়া। আপনার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। ভাই দিয়ে না, আমার একটু বাইরে নিয়ে যান না। নিয়ে যাবে বেটা, নির্লজ্জ। বিয়ে ছাড়াই দুইটা মহিলারা কেমনে বাচ্চা দিচ্ছে? এই তোমার ওষুধ খেতে বলছিলাম না? ওষুধ খাও না কেন? ওষুধ না খেয়ে পেট বাজাইছো? হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমার বাচ্চা দরকার? আর এই যে তুমি আদি আমলে তোমার আমি টাকা দেই নাই, দিছি টাকা ওষুধ খাওয়ার জন্য টাকা দিছি, ওষুধ খাও নাই, ওষুধ না খেয়ে কি করছো? একটা পেটটারে বড় বানাইয়া তখন আমার কাছে এসো, আমি তোমার বাচ্চা দিছি। চুপ কর চুরি আবার সেরাজুরি করে শয়তান বিড়ি কি ওষুধ কি লিগা? হ্যাঁ বুঝলাম না ভাই, আপনি গায়ে হাত দেন কি? আমার ব্যাপার আমি বুঝতে রেস্টুরেন্ট আমার, তুই আমার রেস্টুরেন্টের পরিবেশে চুরি চুরি আবার সিনা চুরি মার। আমার ক্ষমতা আছে, আমি আর 4-5টা করুন, আপনার সমস্যা কি? গোলামের পুতে আবার কথা কয় তুই এখানে এসেছিস কি লিগা? তুই আমার ঘরের বউ, তুই এখানে আবি কি লিগা? হারামজাদা কথা কবি তোর বিসি বিসি সমস্যা বিয়ে করাবো এ নাইবো না, কই যাইব? এনে বল, তোর কঠিন শাস্তি তোর লেগে এনে বল। কঠিন শাস্তি মানি? হ্যাঁ দেখ না তোরে কি করি। কি করবেন আপনারা? এই যে বুড়া তো হইতেছেন, চুল সবই তো বাইকে গেছে গা, সম্পর্ক করেন ভালো কথা। বেটার লগে হুইছেন কি লেগা, হুইয়া ফ্যাট একটা বাধা লিয়ে আইছেন, লজ্জা শরম আছে? ওই যে ফলাই বেটা কি কেউ আমার কথা বলেন, আপনাদেরকে থাপড়ানো উচিত, জুতা দিয়ে মারা উচিত। আমি কি তোর লগে এক লগে শুনছিলাম তুই আমার লগে সস্তাই? তুই যে বেড়া কেউ জানে কথা কত কষ্ট, শরম লাগে না? শরম লাগে না? কথা কষ্ট শরম লাগে না? শরম লাগে না? আরে যে সুন্দরী আপা একবারে পোলা ফাইলে কি হুইয়া যাইতে বের লগে, লজ্জা শরম নাই? পেট বাজাইছে, রেস্টুরেন্টের মধ্যে জগা করতেছেন, এগুলি মানুষ দেখলে সিসি করবো। ওরে বারবার কইছি আমার বিয়ে করছে, আমার বউ আছে, তারপর ও আমার লগে যাই হুইছে কি লিগা হুইছে? শালা তুই কখন বলছিলি? তো বলছি তোরে তুই এটা কাইটটা হাতে ধরাই দিবি। চুপ, তুই চুপ, বেদ দুঃখ মাইয়া লোক। তুই বেয়াদব। কথা কচ্ছে শরম লাগে না তোর? শরম থাকলে কি আর কথা কইতো? শরম নাই দেখি তো কথা কয়। মারামারি করেন, বাইরে যায় করেন, আপনি আমার গায়ে হাত দেন কেন? শুনেন ভদ্রতা বজায় রাখেন। কাস্টমার নষ্ট করছে। আমি এই রেস্টুরেন্টের কাস্টমার, আমার সব customer- সময় কাস্টমার মিয়া। তোর মতো কাস্টমার দরকার নাই যে আর বিয়ে ছাড়া মহিলাকে পেটের মধ্যে বাচ্চা দিয়ে দেয়। না আমি 2-3 কোটি টাকা খাইছি এই জায়গায় আমি। কথা মারাবি না। উঠেন, নিয়ে যান, আপনারা যা করার করার। আমি নিয়ে যাবো না। এখানে বহুন মারা। এখানে ভয়। গায়ে হাত দেস কে? এনে আমার সিনকেট করস কে? চেক করবি তোর কিছুই দাওস নাই। তোর আর আমি সিকেটলাম আমি। তোরে আমি তালাক দেব দেখিস। তোর তালাক দেন মারা লাগবো না। তোর লগে আমি কোনো সম্পর্কে রাখবো না। তোর মতো জামাই থাকা থেকে না থাকা ভালো। যা এখন তো কুম আমি বিধবা। যা। হারামজাদা। এই যে তুই থাক তোর মতো, আমি যাইগা। তুই তোর মতোই থাকিস। আর যা, তুইও তালাক যা। ফাজিল বেডি, স্বামীর সম্মান রক্ষা করতে পারে না। এ আমার ওরে বাবা রে বাবা, আপনি স্বামী আপনার সম্মান করব কি স্যার? এমন স্বামীর আবার মেসে সম্মান করব? এই যে খালাম্মা আপনি চুপ থাকেন, কথা বলেন না আপনি। খালাম মামারাও এখন খালাম মামারাও না, আর যখন বিছানা গেছে তখন তো সোনা দাদু মনা প্রেম করতে গেলা 80 বছর করে বুড়িরও মজা লাগে, আর বিয়ে করতে গেলা তখন 16 বছর করে সেটা দরকার। তোমার হাইডা নিয়ে গেছিলাম যে আসো আসো শোনা আমার লগে সহ। তোমার আমি উস্কা লেগে গেছিলাম। এই যে কথা বলেন, আপনি শরম লাগে না? আরে কিসের শরম? লজ্জা আছে, ওই জেনে এনে প্যান্ট খোলা লজ্জা আছে। আমি প্যান্ট খুলি আর আপনি শাড়ি খুলেন না যে এনে হ্যাঁ? ভাই বাইরে যান, বাইরে যা যা মন চায় তা করেন না। চল কই যাইব? বিয়ে করবো। তুই আমার মান সম্মান আগে নষ্ট করছস। চল তুই। কই যাইব তোমার লগে? কই যাবো মানে বাড়ির সবাইরে কয়েছি আমি ম্যারিড। বাড়ির সবাই কইছে ম্যারিড। আমি তোমার বারবার বলছি তুমি যাও, আমি আসতেছি, যাও আসতেছি। গায়ে হাত দিবে না কিন্তু। মানে কি? শোনেন, এই প্যারে বাচ্চালে যদি মামলা করে না ফেসা দিবেন, তবে ধর্ষণ মামলা দিবেন, জীবনটা তেজপাতে যাবে। বেটিগুলোকে হোনের আগে বেন্ডিস করে লইতে হালার দিন, দাঁড়াই চুল সব পাইকে লাইছিস, খালি হুইলে গর্ত পাই লইছে ডাবায় দেশ। লজ্জা শরম তো নাই। এই মামলা করলে করে জীবন শেষ হয়ে যাবে, জেল কাটতে ফাঁসি হয়ে যেতে, আর ধর্ষণ মামলা। ভালো ভালো নিয়ে মিট করে কেমনে করবি করগা। এই খালাম্মা আসেন আমার সাথে।
চলেন আসো, যেমনি যেমন বলবো এমনি এমনি করবা সব কিছু, উল্টা পাল্টা কোনো কথা বলবো না। দেখলাম দুইটা বিয়া ছাড়া প্রেগনেন্ট আর দুইটা বউ, এই দুইটা প্রেগনেন্ট, শালা কি জোর এদের বিসিকে টেলানো উচিত। খারাপ এসে কমে ওই যে কাস্টমারটা দেখাও